আম দিয়ে দিচ্ছি। কাউসার ইসলাম আইডি থেকে আসসালামু আলাইকুম and hello everyone, welcome to Eva's Lifestyle। এখনকার কয়েকটা ক্লিপ হচ্ছে বেশ কিছুদিন আগে, তখন হচ্ছে লিয়ানার এক্সাম চলছিল আর আজকে স্যাটারডে লাস্ট এক্সাম ছিল। তো লিয়ানাকে নিয়ে আরএম চলে গিয়েছিল স্কুলে। তা আমি ভাবলাম যে ঘরে যে টুকিটাকি কাজ আছে সেগুলো ঝটপট করে শেষ করে নিই। তো সবার আগে মনে হলো যে মেশিনে কাপড়গুলো দিয়ে দেই, এতে করে বাকি কাজ করতে করতে কাপড়গুলো ওয়াশ করা শেষ হয়ে যাবে আর অন্যান্য কাজের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে মেশিনে যখন আমার রেগুলার ওয়্যার কাপড়গুলো ওয়াশ করি, নর্মালি তো আমি প্রতিদিনের কাপড় হাতে ওয়াশ করে ফেলি, বাট যখন একটু জমে যায় ওয়াশ করতে না পারি তখন মেশিনে দেই। আর তখন কি করি, কুইক যে অপশনটা আছে সেটাতে দিয়ে দেই, তো দেখা যায় 23 মিনিটস এর মধ্যে আমার কাপড়গুলো ওয়াশ হয়ে যায়। বেশ কিছুদিন আগে যে আমি আরএম এর জন্য চিকেন বোলোনিয়া দিয়ে একটা ব্রেকফাস্ট রেডি করেছিলাম, আর সেখান থেকে এক বাইট খাওয়ার পর আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং আমি চিন্তা করে রেখেছিলাম যে নিজের জন্য একদিন বানিয়ে খাবো, কিন্তু সেটা আমার এর মধ্যে আর খাওয়া পসিবল হয়নি। তো ফাইনালি আজকে আমি একটু সময় পেলাম, তো ভাবলাম যে কেননা এই ব্রেকফাস্টটাই আমি ট্রাই করি। আর এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে কে কোন দল সাপোর্ট করেন আমাকে বলেছেন। তো দিলরুবা আপু, লাভলি আপু, তারপর হচ্ছে হাসিনা খাতুন আইডি থেকে আপু, ওনারা বলছিলেন যে ওনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন। তো কেউ কেউ ডিরেক্ট বলেছেন, কেউ কেউ আবার একটু অন্যরকম করে বলেছেন, তো আমি বুঝে নিয়েছি। এরপর সুমি আপু বলছিলেন যে উনি মানে যেভাবে কথাটা বলেছেন তাতেই আমি বুঝে গিয়েছি উনি জার্মানি সাপোর্ট করেন। আমার হাজবেন্ড আরএম, ওইও কিন্তু জার্মানি সাপোর্ট করে। তো যাই হোক, আর এস এন নাজমা আইডি থেকে আপু বলেছেন যে আপু ব্রাজিল সাপোর্ট করে। তো আপুর সাথে আমার মিলে গেল, আমিও ব্রাজিল সাপোর্ট করি। তবে ব্রাজিল সাপোর্ট করার পেছনে একটা রিজন আছে। মানে আমি যখন থেকে হচ্ছে ফুটবল দেখা শুরু করি তখন থেকেই কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল যে 5 বারের চ্যাম্পিয়ন এটা আমি তখনও জানতাম না, আর এটার জন্য আমি সাপোর্ট করিও না। তো যাই হোক, এর মানে পরে ডিটেলসে আমি সবকিছু আপনাদেরকে বলবো কেন সাপোর্ট করি। আজকে হয়তোবা ব্লগ রিলেটেড কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি আজকে এসেছি নিউ মার্কেট এরিয়াতে। আর আসার পর কি পরিমাণ যে বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো। লিয়ানা আসার পর মানে এখানে আসতে আসতে আমাদের হচ্ছে 2টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম যে আগে হচ্ছে লাঞ্চটা মানে শেষ করি তারপর বের হব, নয়তো লাঞ্চ করতে আবার দেরি হয়ে যাবে। তাছাড়া এখানে আসার পর মিনিমাম হচ্ছে আপনার 20 থেকে 30 মিনিটস তারা টাইম নেয় মানে খাবারটা সার্ভ করার জন্য। তো প্রথমে হচ্ছে আমি স্যুপ নিলাম, কারণ এখানে আসার পর আমার খুবই মানে স্যুপ খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে স্যুপটা আগে ট্রাই করি, এরপর বাকি খাবার খাবো। আর খাবার দেখে মানে এত বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের, দেখেন আমি কোনো ক্লিপ নিতে পারিনি, একদম ভুলে গিয়েছিলাম। পরে হঠাৎ মনে হলো, তারপর একটু মানে খাওয়া শেষে ক্লিপটা নিলাম। তো যাই হোক, এখন এসেছি আমি হচ্ছে নূরজাহান মার্কেটে। এখানে যে শর্ট টপস গুলো আছে টিউনিক টাইপের, এগুলো থেকে আমি একটা নিয়েছি। আর এগুলো না আমার কাছে ভালো লাগে, কারণ আপনারা চাইলে শাড়ি দিয়েও ব্লাউজ হিসেবে এগুলো ইউজ করতে পারবেন। মানে আমার মতো যারা ব্লাউজ বানাতে চান না, মানে ঝামেলা মনে করেন, তারপর ব্লাউজের মজুরি তো অনেক দাম। তো আমি হচ্ছে চিন্তা করেছি এরপর এগুলো নিয়ে মানে শাড়ি পরতে ইচ্ছে করলে এখান থেকে একটা টপস নিয়ে ব্লাউজ হিসেবে ইউজ করব। এরপর আমরা হচ্ছে নিউ মার্কেটে যাচ্ছিলাম। আর এই ব্রিজটা দিয়ে তো রাস্তা ক্রস করতে হয়। তো এর আগের বার যখন এখানে এসেছিলাম একটা শপও ছিল না, মানে একদম ফ্রি ছিল, কিন্তু আজকে এসে দেখি আবার এত এত শপ এটার উপর বসে গিয়েছে। তো এরপর নিউ মার্কেট চলে এসেছি, আর এখানে এসেছি মূলত আমি একটা ফ্লাওয়ার ভাস কিনতে চাচ্ছিলাম, মানে মিডিয়ামের মধ্যে আর কি। তো এই সবটা থেকে একটা ফ্লাওয়ার ভাস কিনেছি আমি। আর এইখানে এত এত মানে সুন্দর কালেকশন, আপনারা যদি একটু রিল্যাক্স ভাবে দাঁড়িয়ে ভালো মতো খেয়াল করে দেখেন তাহলে কিন্তু কেনার মতো অনেক জিনিস পাবেন। তো
তো এই সার্ভিং ডিশটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু কেনার পারপাসে যাইনি তাই এটার প্রাইস আমি জিজ্ঞেস করিনি। কিন্তু সামহাও আমি এটার প্রাইসটা জিজ্ঞেস করেছি, এটা মানে 2600 টাকা বলেছিল। আর এখানকার ক্রোকারিজ আইটেম গুলো কিন্তু অনেক সুন্দর। নূরজাহান মার্কেটে আমি যে কারণে গিয়েছিলাম সেটার পারপাসটা আমার ফুলফিল হয়নি। আমি ভেবেছিলাম সেখান থেকে হচ্ছে একটা গাউন টাইপের ফ্রক কিনবো। মানে আমার প্ল্যান হচ্ছে যে 2 থেকে 2500 টাকার মধ্যে দুইটা গাউন প্যাটার্নের ফ্রক কিনবো। কিন্তু ওইখানে যে টাইপের আপনার গাউন ফ্রক ছিল ওইগুলো আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। প্লাস কিছু টপস শার্ট এগুলো কেনার ইচ্ছা ছিল। তো মানে যখন দেখা যায় যে আমি যেটা কেনার উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে যাই, তখন আমার এটা কোনোভাবেই পছন্দ হয় না। আর যখন টাকা না থাকে অন্য কিছু কেনার উদ্দেশ্যে যাই, তখন দেখা যায় দুই একটা জিনিস ঠিকই পছন্দ হয়ে যায়। তো কি আর করার, সেখান থেকে শুধু আমি একটা মানে শার্ট কিনে তারপর চলে এসেছি, আর কোনো কিছু কিনতে পারিনি। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ভেবেছিলাম যে বাইরে যাব, কিন্তু এই যে দেখেন ওয়েদারের অবস্থা, মানে সেই দুপুর থেকে হচ্ছে বৃষ্টি পড়ছে। আমি জানি না যে বৃষ্টিটা কমবে কিনা আর আমার আজকে যাওয়া হবে কিনা। বেশ কিছুক্ষণ আমি ওয়েট করেছি, কিন্তু বৃষ্টি কমার নাম ছিল না। তো ভাবলাম যে না, বসে থাকলে চলবে না, আমাকে বের হতেই হবে। তো আমি আর লিয়ানা বৃষ্টির মধ্যে কিন্তু বের হয়ে চলে এসেছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তার কারণ হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে একটা ফ্রক কিনতে চাচ্ছি, তো সেটা তো সেখানে পাইনি। তো লিয়ানার জন্য রোজার ঈদে মানে কুরবানির ঈদে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি একটা মানে স্কার্ট টাইপের জিনিস নিয়েছিলাম। তো সেইটা মানে কেনার সময় এখানে বেশ কিছু আমি ফ্রক দেখেছিলাম। তো ভেবে রেখেছিলাম যে অন্য কোথাও না পেলে এখান থেকে কিনবো। তো ফাইনালি এখানে এসেছি, তবে এখানের কিন্তু প্রাইস গুলো একটু বেশি। মানে যেটা আমি চিন্তা করেছিলাম মানে দুইটা কিনবো যে টাকা দিয়ে, মানে একটা কিনতে হচ্ছে এখানে মানে সেই টাকা চলে গিয়েছে। তো কি আর করার, যেহেতু পাচ্ছিলাম না, তো এখান থেকে আমি একটা ফ্রক কিনেছি। আচ্ছা, লিয়ানা কোন স্কুলে পড়ে এটা নিয়ে আমি হচ্ছে মোস্ট অফ টাইমই আপনাদের কাছে বেশ কমেন্ট পাই। লিয়ানা হচ্ছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আমি এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি, আজকেও আবার বলে দিলাম। তো যাই হোক, এই চপারটা যে আমার আছে মাঝে মধ্যে আমি ভুলেই যাই, তো আজকে এটাতে হচ্ছে সালাদ করে নিলাম। সালাদ তো বানালাম, আর সালাদ বানানোর রিজন হচ্ছে এই যে আজকে আমি চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করেছি। অনেক দিন হয় এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা রান্না করা হয় না, তো ভাবলাম আজকে ঝটপট করে এটা রান্না করি। আর রাঁধুনির যে প্যাকেট মশলা আছে তো ওইটা দিয়ে রান্না করেছি। তো রাঁধুনির বিরিয়ানির মশলার চেয়ে আমার কাছে হায়দ্রাবাদি মশলাটা দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। আমি হচ্ছে গতকালকে রাতে দুধের সাথে হচ্ছে একটু কনডেন্স মিল্ক মিক্স করে, তারপর দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়েছে তখন এভাবে হচ্ছে আপনার টোস্ট বিস্কিট ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি আম দিয়ে দিচ্ছি। আম আমি কোনো ব্লেন্ড করিনি, জাস্ট হচ্ছে মানে একটা আম নিয়ে সেটাকে হচ্ছে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম করে দিয়ে দিয়েছি, আর কোনো কিছুই করিনি। মনে হলো যে ব্লেন্ড না করে এভাবেই দেই, এতে করে একটু একটু পাল্পও থাকবে প্লাস হচ্ছে রসও থাকবে, দুইটাই থাকবে। আমি এখনো পর্যন্ত ওই জিনিসটা মানে খাইনি, আন্দাজে বানাচ্ছি যেহেতু আমের সিজন। তো মনে হলো যে আম দিয়ে দেখি যে কি কি বানানো যায়। আর এই যে আব্বু অনেকগুলো আম দিয়েছিল না, তো ওইগুলো এত দেখা যায় যে আমাদের খালি খালি খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আম দিয়ে এটা সেটা বানিয়ে ট্রাই করে দেখি আর কি। এখন হচ্ছে উপর দিয়ে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি এভাবে ছড়িয়ে দিলাম।
তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার টোস্ট বিস্কিট আর আম দিয়ে করে এক্সপেরিমেন্টাল ডেজার্ট। তো এখন খেয়ে দেখি যে কেমন লাগে। কাউসার ইসলাম আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন আমি যে পিৎজা বেক করি সেটা কি টাইপের ট্রেতে করি। এই যে এটা হচ্ছে একটা ছোট ট্রে, এটা রিসেন্ট কিনেছি। এরকম বিভিন্ন সাইজের ট্রে পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনি চাইলে এরকম হোল টাইপেরও নিতে পারেন। তো হোল টাইপের নিলে সুবিধা হচ্ছে নিচ থেকে হচ্ছে একটু ভালো মতো বেক হয় যদি একটু কিছু স্ট্যান্ডের উপরে দেন আর কি। আর এগুলো তো হচ্ছে আপনার পিৎজা বেক করতে কোনো উপরে ঢাকনা দিতে হয় না, আপনি এমনিতেই ওভেনের মধ্যে দিয়ে বেক করতে পারেন। আর শুধু পিৎজা না, মানে ওভেনে আপনি যেটাই বেক করেন না কেন পুডিং ছাড়া, মানে তার জন্য কিন্তু কোনো ঢাকনার দরকার নেই, আপনি এমনিতেই হচ্ছে ডিরেক্ট দিয়ে বেক করতে পারবেন। এরপর আরেকজন আপু বলছিলেন আমি তেলাপোকার জন্য কি ইউজ করি। এই যে এই ঢাকা জেলটা ইউজ করি। আর তেলাপোকা মারার এই জেল কিন্তু আপনারা বাইরের দেশের যেটা সেটাও পাবেন, তবে ওইটার একটু প্রাইস বেশি, আর আমাদের দেশের যেটা সেটা হচ্ছে প্রাইসটা একটু কম। তবে এটা দিয়ে হচ্ছে কাজ হয়ে যায় আর কি আপনার। কিন্তু তেলাপোকা হওয়ার পর এটা ইউজ করলে কতটা কাজ দিবে আমি জানি না। আমি তো তেলাপোকা হওয়ার আগেই মানে ইউজ করি, তো দেখা যায় যে একটা তেলাপোকাও হয় না আমার কেবিনেটে। আমি হচ্ছে অলমোস্ট 6 মাস মানে আগে বানিয়েছি। তো এগুলোর ভিতরে হচ্ছে আমি অলরেডি দিয়ে রেখেছি। তো একটা তেলাপোকা এখনো পর্যন্ত হয়নি, আর আমি কিন্তু সেকেন্ড টাইমের জন্য এই জেলটা ইউজও করিনি, মানে ফার্স্ট টাইম যখন করেছিলাম ওইটাতেই এখনো পর্যন্ত মানে দেয়া আছে। তো এই তো আপনাদের জন্য দেখিয়ে দিলাম, আপনারা বলেছিলেন দেখানোর জন্য। কাউসার ইসলাম আইডি থেকে আপু, আপনি যদি আরো কোনো কিছু দেখতে চান কিংবা জানতে চান আমাকে জানাবেন। তো আমার কাছে মনে হলো আপনি হয়তো বা এগুলোই দেখতে চেয়েছেন। আর আমি পিৎজা বানাতে গেলে দেখা যায় যে এরকম মোল্ড ইউজ করি, এছাড়া আর কোনো কিছু ইউজ করি না। আর হ্যাঁ, আমার আগের ওভেনের একটা হচ্ছে কাচের মানে ট্রে ছিল যেটা ওভেনের ভিতর থাকে, মাঝে মধ্যে ওইটাতেও ইউজ করি। তো এরকম নন স্টিকের জিনিসের কিন্তু হচ্ছে আপনার পিৎজা বানাতে হয়। আর অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন কিংবা চাইলে কোনো বেকিং পেপারও ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা নাস্তা বানাচ্ছি। গতকালকে লিয়ানার জন্য শর্মা এনেছিলাম। লিয়ানা শর্মা খেতে খুব পছন্দ করে। আর আমাদের এলাকায় হচ্ছে শর্মার পাশাপাশি মানে একটা এক্সট্রা করে সস দেয়, যে সসটা খেতে খুবই মজার। তো ভাবলাম যে আজকে মেয়োনিজ ইউজ না করে সেই সসটাই হচ্ছে বানের মধ্যে অ্যাপ্লাই করে নেই। তো যে চিন্তা সেই কাজ, বেশ কিছু চিজ দিলাম। আমার ঘরে আর বেশি চিজ ছিল না, মানে চিজ আছে কিন্তু গ্রেট করা নেই, তো আমার আর গ্রেট করতে এখন ইচ্ছে করেনি, তো যতটুকু ছিল ততটুকুই দিলাম। এরপর ক্যাপসিকাম দিয়ে স্মোকি চিকেন বেকন দিয়ে আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে 3-4 মিনিটের জন্য এটা ফ্রাই করে নিয়েছি, আর রেডি হয়ে গিয়েছে নাস্তা। এই যে এক্সাম শেষ, আর হচ্ছে এই যে আজিরা কাজ শুরু। মানে এক্সাম হচ্ছে থাকলেও টেনশন লাগে, স্কুল থাকলেও বিরক্ত লাগে, স্কুল বন্ধ হয়ে এক্সাম শেষ হয়ে গেলেও বিরক্ত লাগে, মানে বাসায় থাকে আর হচ্ছে সব উল্টাপাল্টা আজিরা কাজ করতে থাকে। আচ্ছা, একজন আপু জানতে চাচ্ছিলেন, আমি আপনার নামটা ভুলে গিয়েছি, সরি। আমি যে কর্নার টেবিলটা কিনেছিলাম সেটার পেজ লিংক বলেছিলাম শেয়ার করব, কিন্তু শেয়ার করিনি। আপনি হয়তো মিস করেছেন আপু। আমি অবশ্যই পেজ লিংকটা শেয়ার করেছি, আর যে ব্লগে শেয়ার করে বলেছি আপনি সেই ব্লগটা দেখেননি, এর কারণে আপনি জানেন না। তো আমি যখন মানে সেন্টার টেবিল সরি মানে কর্নার টেবিলটা দেখালাম তখন তো অনেক আপুরা এটা লিঙ্ক চেয়েছেন, আমি কিন্তু তার পরের ব্লগে নয়তো সেকেন্ড ব্লগে হয়তো বা লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন, মানে যখন আমি কর্নার টেবিলটা দেখিয়েছি তার পরের ব্লগের যে কোনো একটাতে দিয়েছি, আপনি চেক করে দেখলে লিঙ্কটা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।